জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। একাধিক ছাত্রছাত্রীর বিভিন্ন জেলা থেকে একদম গ্রামীণ পরিবারের সন্তানদের কাছ থেকে একটা ভীষণ আবদার, স্যার মাদ্রাসা হলো, এখন আমাদের করণীয় কি? আমরা তো বিএড করেছি, এসএলএসটি হবে। আমি একটা ছোট্ট বার্তা দেওয়ার জন্য আজকে এলাম এই ভিডিওটাতে নিয়ে। পরীক্ষা কিন্তু হবে, সুনিশ্চিত হয়ে যাও। তবে মাদ্রাসার থেকে কুল সার্ভিসের পরীক্ষার পরিধিটা অনেক বেশি। এই বৃহৎ যে ব্যাপ্তিটা, একে কিন্তু 2-4 মাসে বা 3 মাসে বা 45 দিন বা 1 মাসে পড়তে চলে এলাম মাদ্রাসার মতো হবে না। মাদ্রাসা পরীক্ষার ঘোষণার পর যে 1-1.5 মাস সময় ছিল, প্রচুর ছেলেমেয়ে পড়তে এসেছিল। পরীক্ষায় একটা আফসোস করেছিল, স্যার আগে কেন আপনাকে পাইনি। এই আক্ষেপটা যেন না থাকে। তাই তোমাদের কাছে আমি কিছু বার্তা দিয়ে যাব। গ্রহণ করতেই হবে বা করতেই হবে এরকম কিছু নয়। যেটা বলছি মন দিয়ে শুনবে। তবে যারা ভালো ছাত্র বা ছাত্রী বিভিন্ন জেলার, তারা কিন্তু এই সামান্য কাজটুকু করতে পারো। আমি এটুকু ছোট্ট করে বলে দিই, আপনারা এই নিয়মটা মেনে চলুন, নিজেরা অন্তত আত্মতৃপ্তি পাবেন, ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন থেকে উঠে আসতে পারবেন। কি সেটা? না, যদি এনসিটির গাইডলাইনে নিয়ম অনুযায়ী আমাদের নতুন কুল সার্ভিস কমিশন সেই নিয়ম মেনে পরীক্ষা নেয়, তাহলে আমার টেট হচ্ছে, টেটে 180 নম্বর। আবার 20 সালের যে গেজেট, যে নিয়মে সাঁওতালি মেনে পরীক্ষা হয়েছে, সেখানে বলা আছে পিটি হবে। তাহলে এ থেকে প্রমাণিত হচ্ছে যে গেজেটের বা এনসিটি রুলসে পিটি বা টেট একটা পরীক্ষা আমাকে দিতে হচ্ছে, প্লাস সাবজেক্ট যদি আমরা ধরেই নিই 100 নম্বরে এমসিকিউ হবে, তার সঙ্গে পিটি বা টেট যাই হোক না কেন, দুটো পেপারের পরীক্ষা আমাকে একই দিনে দিতে হবে। অর্থাৎ পরোক্ষভাবে বা বকলমে আমরা কি বলতে পারি, নেট বা সেটের মতো পরীক্ষা হতে চলেছে রাজ্যের কুল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত পরীক্ষা হবে সুনিশ্চিত। নিজেকে সাবজেক্ট প্রথম পত্রের পরিধিটা এত বেশি তুলতে গেলে 2-4 মাস 6 মাসে তো হবে না। তাই এখন একটা দিন, একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ডকেও নষ্ট করবে না। বাড়িতে অন্তত নিজের জায়গাটাকে স্ট্রং করে রাখো। ফুটবল খেলে একটা বিখ্যাত কথা আছে, স্ট্রাইকার 2 থেকে 3টে ভালো থাকে গোল করার জন্য। কিন্তু ডিফেন্স যদি স্ট্রং করা যায়, 11 জনের 3 জন স্ট্রাইকার হতে পারে, মিডফিল্ড খেলতে পারে, কিন্তু ডিফেন্স যদি স্ট্রং না হয়, প্রতিপক্ষ গোল করে দিতে পারে। মনে রাখবে, তাই ডিফেন্সটা স্ট্রং করতে হবে, নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করতে হবে। যখন তুই পড়াশোনায় লিপ্ত থাকবে, দেখবে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন তোমার কম আসবে। আর একটা কথা বলে দিই, যেটা আমার সার্ভে করতে গিয়ে মনে হয়, পড়াতে গিয়ে খুব মনে হয়, বেঙ্গলের বুকে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি উত্তীর্ণ হয়ে পড়াশোনা করছো, যোগাযোগ বিভিন্নভাবে আমার সঙ্গে করো, আমার এটা মনে হয়েছে যে আপনারা জীবনের স্কেলটাকে 10-এ মেপে নেন। আপনি আগে নিজে ভাববেন, নিজে সবচেয়ে বেশি ভালো চেনা যায়। তাতে আমার মনে হয় যদি আপনার স্কেলটা 10-এর মধ্যে 2 বা 3 বা 4 হয়, আপনি আজ থেকে শপথ নিন, আমার 10-এর স্কেল 4, আমি এই লেভেলে বিলং করি। আমি 5 থেকে 10 পর্যন্ত ব্যক্তিদের সঙ্গে বেশি মেলামেশা, কথাবার্তা করব। নিজের দেখবে যাতে পদোন্নতি এবং সামাজিক আত্মমর্যাদা অনেকটা ডেভেলপ করে যাবে। তাই অনুগ্রহ করে বলা, আপনারা সবাই বন্ধু বান্ধব পড়াশোনা করে তাদের সঙ্গে বেশি চলাফেরা করছেন, মানে সমগোত্রীয় থাকছেন, উঠতে পারবেন না, তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। সর্বস্তরে মানুষকে নিয়ে চলতে পারাই তো মহান মানুষ। প্যারালালি কিছু তোমার স্কেলের একটু ঊর্ধ্বগতি মানুষের সঙ্গে মেলামেশা, কথাবার্তা, উপদেশ, অনুপ্রেরণা যদি নেওয়া যায়, মনে হয় ভালো হয়। তো আমি একজন ইতিহাসের নবীন ছাত্র হিসাবে আজ তোমাদের একটা বার্তা দেবো জানা স্যার ইউটিউব চ্যানেলে। প্রত্যেকটা ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করবে, লাইক করবে। আর জানা স্যার পার্সোনালভাবে কিন্তু নেট সেট এবং কুল সার্ভিস, সর্বোপরি WBCS পরীক্ষার নতুন কিন্তু ব্যাচ শুরু হয়েছে, মূলত হিস্ট্রি অপশনাল। সবার কাছে আবেদন রইল, যারা ইতিহাসকে ধরে এগোতে চাইছেন, ইতিহাসকে শিখতে চাইছেন, ইতিহাস আমার জীবনের শেষ কথা বলবে, তারা কিন্তু অবশ্যই আসবেন মানসিক দায়িত্ব জানা স্যার। এবারে আসছি এসএলএসটি পদপ্রার্থীরা কি করবেন। বর্ণপরিচয় পাবলিশার্স থেকে তোমাদের জানা স্যার কয়েকটা বইয়ের বার্তা দেবেন। যদি পারেন আপনারা বইগুলো মন দিয়ে পড়তে পারেন। যাদের কাছে যা বই আছে বই পড়বেন। লিও টলস্টয় বলেছিল জীবনে 3টে জিনিসের প্রয়োজন, বই, বই আর বই। তাই বইকে একটু বেশি ভালোবাসবেন, বইয়ের প্রতি সময় দেবেন, দিনের বেলা বেশি পরীক্ষা দিয়ে অভ্যাস করবেন। কারণ সাইকোলজি বলছে যে রাত্রেবেলা পড়াশোনা রাজ্যে করলে, রাত্রেবেলা পরীক্ষা দিলে আপনি কিন্তু মূল পরীক্ষা দিতে যাবেন দিনের বেলা। মনে রাখবেন, আপনি শুয়ে পড়াশোনা করছেন, বালিশে হেলান দিয়ে বিছানায় পড়াশোনা করছেন, কিন্তু আপনি পরীক্ষা দিবেন বসে দিনের বেলা। তাই রাত্রে কম পড়বো, রাত্রে পরীক্ষা দেবো না, দিনের বেলা পরীক্ষা দেবো। 12টা থেকে 12:30, 11টা থেকে 1:30, দিনের বেলা পরীক্ষা দেবো। ব্রেন পুরো সেট আপ হয়ে যাবে। আমাদের পেটে দেখবে নির্দিষ্ট সময় খাবার না গেলে পেট চিনচিন করে, এই সেলের জন্য। ব্রেন যখন যদি আপনি 11টা থেকে ওই মার্কশিট ফিল আপ করে পরীক্ষা অভ্যাস করেন, আপনার পরীক্ষা ভালো হবে। অন্তত 2% অন্যের থেকে মিলিয়ে নিন আপনি।
রাত জাগবেন না, পরীক্ষা দিনের বেলা হবেন, পরীক্ষা দিনের বেলা দেবেন। রাত্রে না জেগে ভোরবেলা উঠে দিনে পড়াশোনা করুন, শুয়ে শুয়ে পড়বেন না, কারণ পড়ার ফসল দিয়ে যখন পরীক্ষা দিতে যাবেন আপনি শুয়ে শুয়ে পরীক্ষা হলে পরীক্ষা দিতে পারবেন না। এই উপদেশগুলো মানবেন। একটা কথা বলি, 100টা কুকুরের দল 100টা সিংহের দল, 100টা কুকুরের দলের ক্যাপ্টেন একজন সিংহ। মনে রাখবেন যে কুকুরগুলো তাদের ক্যাপ্টেন, তাদের অধিনায়ক ওই সিংহ বলে কুকুরগুলো চলাফেরা, তাদের কাজকর্মটা সিংহের মতো হবে, তাদের অধিনায়ক ছিল ওই সিংহ। কিন্তু 100টা সিংহের ক্যাপ্টেন কুকুর, সেই সিংহের ক্যাপ্টেন কুকুর, কুকুর যেমন লাফালাফি করবে সিংহরা কুকুরের মতোই হয়ে যাবে। তাই আপনি নিজের অধিনায়কটা, ক্যাপ্টেনটা কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। তো আজকে এই যেটা বলছি মন দিয়ে শুনুন আপনারা, যারা স্কুল সার্ভিস আগামী দিনে দিতে চলেছেন, আমি র্যাঙ্ক করব, একটা সিট আমি নেবই স্যার, যদি মাদ্রাসাতে আমার 90-এর মধ্যে 60 হয়, আমি 61 থেকে 90-এর দিকে 100 দিকে গিয়ে যাব, আর 60-এর নিচে নামবো না। চর্চা প্র্যাকটিস হচ্ছে, এটা একমাত্র পথ। এই স্কুল সার্ভিস কমিশনে যারা ছাত্রছাত্রী রয়েছে, নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, এই বইটার একবারে পাখির চোখ করে আপনারা রাখতে পারেন কাছে। এই বইটার মেহেরগড় বা হরপ্পা বা বৈদিক যুগ বা জৈন মহাজন, সরোজ মহাজন পদ, জৈন বা বৌদ্ধ ধর্মগুলো বা শশাঙ্ক বালসেন বা কুষাণ যুগ বা গুপ্ত যুগ বা মৌর্য যুগ ডিটেলস আমি পড়াশোনা করব। তা যারা নেট সেট দেওয়ার মার্কস আছে তাদের তো ভীষণ উপকার। সেট পরীক্ষাতে 80-85খানা প্রশ্ন পুরো হুবহু তুলেছে এই বইটা থেকে। নেট পরীক্ষাতে প্রায় 70% কোশ্চেন। মাদ্রাসা পরীক্ষায় সব প্রশ্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে এই বইটা থেকে এসেছে। এই বইটাকে আপনারা পড়বেন। এই বইয়ের পড়ার পরে দুটো কাজ খুব ভালো করে করবেন। কি কাজ করবেন না, প্রাচীন মধ্য আধুনিকের পড়া হয়ে যাওয়ার পরে গ্রন্থগুলো দেওয়া রয়েছে, একটু স্টাডি করবেন। প্রতিটা অধ্যায়ের শেষে ভারতবর্ষের যাবতীয় পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলোকে আপনি ভালো করে পড়বেন। কটা পারলাম, যেগুলো পারলাম না উত্তর করে দেওয়া আছে, মুখস্থ করে নাও, চর্চা করে নাও বারবার করে। তাই এই বইটার টপিকগুলো, তা সুলতানি যুগ, মুঘল যুগ বা বিজয়নগর, বাহমনি, ভক্তিবাদ, সুফিবাদ, বিজয়নগর ট্রাভেলিয়ানগুলো এই বই দুর্ধর্ষ করে দেওয়া রয়েছে। ইউটিউব করে দিচ্ছি তোমাদের জন্য। মুঘল যুগের ট্রাভেলিয়ানগুলো, সুলতানি যুগের সোর্স আমির খসরু বা জিয়াউদ্দিন বার্নি, প্রত্যেকটা প্রশ্নই বই থেকে দাগে দাগ তুলেছে একবারে। তাই এই বইটা তারা নেটসেট দিচ্ছেন বা আগামী দিনে স্কুল সার্ভিস দেবেন, ভালো করে টপিকগুলো এই বইটার সকাল স্নান টান করে মন ফ্রেশ হয়ে আজকে সুভাষচন্দ্র বসুটা পড়বো, আজকে সিপাহী বিদ্রোহটা পড়বো, আজকে পত্রপত্রিকাগুলো পড়বো। একদিনে পারবে না, প্রচুর ভাস্ট করে আলোচনা করা আছে। শর্টকাটে পড়বে না, শর্ট প্রশ্ন পড়বে না, অধ্যায়ভিত্তিক এমসিকিউ পড়ার দরকার নেই। শুধু এমসিকিউ পড়ে পড়ে যাবেন, 15,000 20,000 মুখস্থ করবেন। 20,000 থেকে যখন 21,000 দিকে যাবেন তখন প্রথমে 1,000 ভুলে যাবেন, লাভ কিছু হচ্ছে না। তাই এমসিকিউ শর্টকাটভাবে এগুলো যদি ভুলতে পারেন, যদি টেক্সটকে খুঁটিয়ে ডিপলি পড়তে পারেন, যে কোনো প্রশ্নকে আপনি সাল্টে দিতে পারবেন। কিন্তু মাদ্রাসা পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে কে বলছে? মোটেই সহজ হয়নি। ভাগ্য নিয়ন্ত্রণের প্রশ্ন তো 8-10টা ছিল 9 10-এ, 11 12 প্রায় 15খানা প্রশ্ন ছিল ভাগ্য নিয়ন্ত্রণে, ওইগুলোর জন্য কিন্তু পড়াশোনা। তাই 90টার মধ্যে 40টা 50টা কমন পেয়ে গেছি। ওটা আপনি কোথাও না পড়লেও বা কোনো বই না পড়লেও, অনার্স করে এসেছেন, এমএ করেছেন, কমন পেয়ে যেতেন। কিন্তু চাকরি পাওয়ার জন্য যে প্রশ্নগুলো ভাগ্য নিয়ন্ত্রণ, সেগুলো কতটা আমার দখলে আছে, দ্যাট ইজ দ্য সাবজেক্ট। এটাই হচ্ছে তোমার বিষয়। তো এই বইটা তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে পেয়ে যাবে। বর্ণ পরিচয় পাবলিশার্সের নিজস্ব কাউন্টার কোয়ালিটিটা হয়েছে 15 নম্বর বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট। বর্ণ পরিচয়ের অনলাইন পরিষেবা সবচেয়ে এখন স্ট্রং বেঙ্গলে। দ্রুত আমরা বই পৌঁছে দিচ্ছি 3 দিনের মধ্যে, সবচেয়ে কম দামে সুলভ মূল্যে। তাই সঙ্গে সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমাদের কাউন্টারের নাম্বার, আমি নাম্বারও দিয়ে দিয়েছি, 9903209080, এই নাম্বার যোগাযোগ করে নেবে। সঙ্গে সঙ্গে এই নাম্বার থেকে তোমাদের বই অর্ডার নিয়ে পাঠিয়ে দেওয়া হবে। এই বইটা আপনারা অবশ্যই চর্চা করুন। দ্বিতীয় বই হিসাবে আমি যেটা রাখবো সেটা কিন্তু আরেকটা বই। ছোট করে বলে দিই, মাদ্রাসা পরীক্ষার সময়কালে কিন্তু তোমরা এই বইটা অনেকেই সংগ্রহ করেছো, তাদের কিন্তু কেনার প্রয়োজন নেই, এটা বলে যাচ্ছে। যারা কেনোনি বা সংগ্রহ করনি তারা কিনবে। যারা মাদ্রাসা বইটা কিনেছো তাদের এই বই কেনার কোনো প্রয়োজন নেই। প্রথমে বলে দিই, মাদ্রাসা বই এই বই প্রায় অনেকটাই এক, কিনতে হবে না, পেছনে কিছু প্রশ্ন উত্তর আলাদা রয়েছে। তাহলে মাদ্রাসা বই যারা কিনেছো এই বইটা কিনবে না। যারা মাদ্রাসা বই কেনা হয়নি বা দেখনি বইটা, অবশ্যই এই বইটা পড়বে। প্রথমে বইটাকে 3টে ভাগে ভাগ করে নেবে। নাম্বার 1, একদম সিলেবাস ধরে পুরো হরপ্পা থেকে একেবারে 1947 এবং ইউরোপ 1789 থেকে 1945 প্রত্যেকটা অধ্যায়কে ধরে ধরে আগে সংক্ষিপ্ত করে আলোচনা করা আছে। এই আলোচনাটা 5 বার পড়বে। তারপর ওই অধ্যায়গুলোর উপরে একদম পরিষ্কার শর্ট প্রশ্ন এবং এমসিকিউ করে দেওয়া আছে। মডেল সেটটা খুব খেয়াল করবে, 100 নম্বরে করা আছে, অর্থাৎ 25 প্রাচীন, 25 মধ্যযুগ, 25 আধুনিক, 25 নম্বর ইউরোপ। আপনি একটা মডেল সেট 100 নম্বরে পরীক্ষা দিলেন, দেওয়ার পরে ক্যালকুলেশন করবেন প্রাচীনে 25-এ কতগুলো পেলাম, মধ্যযুগে কটা পেলাম,
আধুনিক কতগুলো পারলাম, ইউরোপে কতগুলো পারলাম, কোন পার্টটা ল্যাকিং হচ্ছে আমার, ধরে নিজে নিজে চুলচেরা বিশ্লেষণ করো। তাতে কিন্তু অনেক এই ইভালুশন মূল্যায়ন করতে পারলে অনেক বড় হবে। 16 সালের কুল সার্ভিস এমসিকিউ তোমাদের বইয়ে দিয়ে দিয়েছি, মাদ্রাসা প্রশ্ন এই গ্রুপে আপলোড করে দিয়েছি। 16 সালের প্রশ্নগুলো, মাদ্রাসার প্রশ্নগুলো পাশে ফেলে দেখে নাও মৌর্য যুগ থেকে কি প্রশ্ন এসেছে, গুপ্ত থেকে কি এসছে, আলাউদ্দিন খলজি কি কি দিল, বলবন্ত থেকে কি দিল, আমির খসরু থেকে কি কি দিল, পুরো নিজে নিজে একটা ট্রেন্ডটাকে অ্যানালিসিস করো, দেখবে অনেক অনেক এগিয়ে চলে যাচ্ছ। এই বইটাকে পাখির চোখ করবে, মাদ্রাসা বই বুঝিয়ে দিয়েছে, যত আনকমন প্রশ্ন সবই কিন্তু মাদ্রাসা বই ছিল। যারা কেননি তারা এই বইটা কিনবে, যারা কিনেছে এই বইটা অবশ্যই কিন্তু কেনার প্রয়োজন নেই, মনে রাখবে এইটা। এবারে আসবো তৃতীয় বই। ইউরোপ ইতিহাসের এত কঠিন প্রশ্ন এলো, তারপরেও দেখবে বইটা যথেষ্ট তথ্য সমৃদ্ধ, যে এমসিকিউ গুলো দেওয়া রয়েছে, যে সন্ধিগুলো দেওয়া রয়েছে, যে সাল ধরে ঘটনাগুলো দেওয়া রয়েছে বা ছোট ছোট ঘটনাগুলো দেওয়া রয়েছে, সব দেখবে বইটা আলোচনা করে দিয়েছি। যাদের কাছে ইউরোপ বই আছে ডিগ্রি কোর্সের না 11-12 গুলো, অবশ্যই বর্তমান 9-এ রয়েছে, সেগুলো পড়বে। এই বইটা পাশে রেখে দিবে, একটা ছোট্ট বই কিন্তু ভীষণ কম্পিটিটিভ পরীক্ষার জন্য, স্কুল বা মাদ্রাসার জন্য কিন্তু ভীষণ হেল্পফুল বই। এই তিনটে বই আপনারা পাখির চোখ করে পড়াশোনা করুন। টেক্সট বই আকারে নেটসেটে ভারতীয় ইতিহাস বইটা পড়বেন, একটা সংক্ষিপ্ত আলোচনা জিস্ট করে এমসিকিউ প্র্যাকটিসের জন্য আকরটা পড়বো, কিন্তু কুল সার্ভিস আকর সারাদিন পড়বে না, দিনে 1 ঘন্টা জাস্ট, বাকি সময়টা নেটসেট। আর ইউরোপটা আপনি 1 ঘন্টা, 1 ঘন্টা আকর, 1 ঘন্টা ইউরোপ, বাকি আমি 6 ঘন্টা পড়তে পারেন, 8 ঘন্টা পারেন, কেউ 12 ঘন্টা পড়ছেন। পুরো ওই নেটসেটে বইটাকে বারবার গুলে গুলে খাবে এবং অধ্যায়ের পেছনে প্রশ্নগুলো গুলে গুলে খাবে। এটা একটা সাবজেক্টের ব্যাপার। এবারে একটা পেপার তোমাকে দিতে হবে, এটা মাথায় গেঁথে নাও, যে আমাকে বাংলা, ইংলিশ, সাইকোলজি এবং ইতিহাস, ভূগোল, সংবিধান, সোশ্যাল স্টাডিজ জানতে হবে নেট পরীক্ষার প্রথম পত্রের মতো, যদি এনসিটির গাইডে প্রথম পত্র হচ্ছে ফাইনাল। যদি এনসিটির নিয়মে মেনে নেয় টেট, তাহলে 180 নম্বর টেট। তাতে বলেছে যে সোশ্যাল স্টাডিজ মানে আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিতে চলে যাব, আর এদিকে বাংলা, ইংলিশ, সাইকোলজি। তাহলে বাংলা গ্রামারই পড়তে পারি, ইংরেজি গ্রামারই পড়তে পারি, প্রতিদিন ইংরেজি বাংলা গ্রামার প্র্যাকটিস করো। ইতিহাস যাদের সাবজেক্ট, ভূগোল সংবিধান পড়ো, যাদের ভূগোল সাবজেক্ট তারা ইতিহাস পল সায়েন্স পড়ো, যারা পল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট তারা ইতিহাস ভূগোল পড়ো। সায়েন্সের জন্য কিন্তু সায়েন্স ম্যাথ পড়তে হবে, আর্টসের জন্য আর্টসের ছেড়ে পড়তে হবে। তা আজ থেকে তোমরা ভূগোল পড়া শুরু করে দাও, আজ থেকে তোমরা সংবিধান পড়া শুরু করে দাও, আজ থেকে ইতিহাসকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। তাহলে 2 ঘন্টা, 1 ঘন্টা ইউরোপ, একটু চর্চা, রিডিং নিউ টপিকটা উপরে, এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়ে প্র্যাকটিস আকরের উপরে, বাকি সময় চলে যাব আমি ইন্ডিয়ান হিস্ট্রি বইতে। আর ফার্স্ট পেপারের ক্ষেত্রে যেটা এমসিকিউ নিয়মে যদি হয়, আপনার এই টেট বইটা অবশ্যই ফলো করবেন। এখানে বাংলা, ইংলিশ, সাইকোলজি চ্যাপ্টারগুলো সংক্ষিপ্ত আলোচনা এমসিকিউ করে দেওয়া রয়েছে, পরিবেশ পাঠটা গুরুত্ব দিয়েছি, ভূগোলের ক্ষেত্রে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান যোগ করা রয়েছে। এই বইটা অবশ্যই স্টাডি করবেন। যদি পিটির নিয়ে ম্যাথ হয়, তাই লাস্টে ম্যাথ পার্টটাও যোগ করে রেখেছি, সেটা অন্যান্য পরীক্ষাতেও কাজে লেগে যাবে, বা যদি পিটির মতো ম্যাথ থাকে কাজে লেগে যাবে। তো এই বইটা আপনারা চর্চা করতে পারেন। আরেকটা, যদি বাবা স্যার এইটা অনেক পিটি হতে পারে, তাই 2টো বইয়ের মধ্যে যে কোনো একটা বই আপনারা সংগ্রহ করে নিয়ে, যে যাই বলুক, অন্তত 1-2 ঘন্টা চর্চা করুন। তা পিটি বা টেট বই যে কোনো একটা সংগ্রহ করে নিয়ে আমি চর্চা করব একটা সময়, দেখবেন আপনি পরীক্ষা যেদিন হবে কতটা স্ট্রং হয়ে গেছেন। পরীক্ষার ঢেউ ওঠার পর আপনি ইতিহাস, ভূগোল, সংবিধান, ইংরেজি, বাংলা গ্রামারগুলো জানবেন, আর ধারাবাহিকভাবে পড়াশোনা করে যাবেন। আকাশ পাতাল পার্থক্য হবে। পরীক্ষার হলে নেগেটিভ খাবে না, কনফিউজিং থাকবে না, পরীক্ষার বিজ্ঞপ্তি এলে তোমার ভয় থাকবে না, নার্ভাসনেস ফিলিং হবে না। তাহলে পিটি বা টেট যে কোনো একটা কেন। এনসিটির গাইডলাইনের ক্ষেত্রে কিন্তু টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনার পাল্লা ভারী, এটা বলে গেলাম। তা টেট উইথ আর্টস ওই বইটি কিন্তু অবশ্যই সংগ্রহ করবে। 600 টাকা দাম, 350 টাকা আমরা কাউন্টারে পৌঁছে দিচ্ছি বাড়িতে, একদম বাড়িতে, অনলাইনে। এই বইটা যদি আপনি 1 ঘন্টা করে জাস্ট ইতিহাসের শর্ট প্রশ্নগুলো দেখি, একটু ভূগোলটা একটু দেখি, সংবিধানটা একটু দেখি, স্যার সাইকোলজির একটু চোখ বুলায়, ইংরেজি বাংলা একটু জাস্ট চোখ বুলায়, অনেকটা দেখবি এগিয়ে চলে যাচ্ছ তুমি। বাড়িতে একটু করো না। টেট উইথ আর্টস বইটা অবশ্যই সংগ্রহ করে নাও। আর 3টে বই যাদের কাছে মাদ্রাসার সময় কিনেছো, 3টে, অনেক ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গে, তাদের কেনার কোনো প্রয়োজন নেই। ওই মাদ্রাসা বইটা পড়ো, ওই ইউরোপ বইটা পড়ো, ওই নেটসের বইটা পড়ো, অনেক অনেক উপকার পাবে। তাহলে ওই 3টে বই যে কেনা নেই, কিনে নেবে। আর টেট উইথ আর্টস বইটা কিনতে পারো। যাদের পিটি বই কেনা হয়ে গেছে, আর্টস বই কেনার প্রয়োজন নেই, পিটি বইটা পড়তে লাগো। তাই আজকে পর্যন্ত রইল, প্রত্যেকে ভিডিওটা দেখবে, এইভাবে তোমরা এগিয়ে যাও, সাবজেক্টটা ক্যালকুলেশন করে নাও। 1 ঘন্টা আকর, 1 ঘন্টা ইউরোপ, বাকি সময়টাও সাবজেক্ট পড়বো। আর প্রতিদিন আমি 2 ঘন্টা সময় দেবো ফার্স্ট পেপারের জন্য। ভীষণ ভীষণ কিন্তু আপনি উপকার পাবেন। তো আজকে এখানে শেষ করছি। যারা নেট এবং সেট বা কুল সার্ভিসের শ্রেষ্ঠ ক্লাস, একদম স্ট্যান্ডার্ড বেঙ্গলের সেরা স্টাডি মেটেরিয়াল পেতে চাইছো, সরাসরি জাহাঙ্গীরের সঙ্গে চলে এসো, যোগাযোগ করে নাও। ফোন নম্বর আর একবার বলে দিচ্ছি, 9903209080, এই নাম্বারে। বাই।